আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতে জানিয়ে দিব আপডেটগুলো। চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার ভরাডুবে, চেলসির কাছে ৩-০ গোলে হার। গার্দিওলার ইতিহাসের দিনে হারলো ম্যান সিটি। ফিফা থেকে সুখবর পেলেন রোনালদো। ফিফা সৌদি চুক্তি, উন্নয়নশীল দেশগুলোকে দেয়া হবে $100 কোটি ঋণ। কবে বিয়ে করবেন রোনালদো, জর্জিনা, কোথায় হবে অনুষ্ঠান? শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মঙ্গলবার রাতে স্ট্যামফোর্ড ব্রিজে বার্সেলোনা যেন ছিল এক বিবর্ণ দল। কি দারুণ সময় পার করেছেন এস্তাফিও উইলিয়ান। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ 10 ম্যাচে 6টি গোল 18 বছর বয়সী ব্রাজিল ফরওয়ার্ডের। জাতীয় দল হোক বা ক্লাব, যখনই সুযোগ পান তা পুরোপুরি কাজে লাগান। স্ট্যামফোর্ড ব্রিজে বার্সেলোনাকে ম্লান করে দেওয়ার দিনে দলের দ্বিতীয় গোল আসে তারই পা থেকে। শুরুর একাদশে নেমে মোট 83 মিনিট মাঠ দাপান তিনি। একটি গোলের পাশাপাশি বার্সা মুখে 2টি শট নেন তিনি। মোট 48টি পাস তার পা থেকে গেছে, যার 83% ছিল যথাযথ। ম্যাচে 3টি ডুয়েলও জিতেছেন এই ব্রাজিলের বিস্ময় বালক। ম্যাচ শেষে অ্যামাজন প্রাইমকে দেওয়া সাক্ষাৎকারে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি বলেছেন, আমার অনুভূতি প্রকাশ করার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। এটা অসাধারণ ছিল। যা কিছু ঘটেছে তার জন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ। নিজের গোল নিয়ে তিনি বলেন, সবকিছু খুব দ্রুত ঘটে গেছে, আমি বুঝতেই পারিনি। আমি শুধু কিছু ফাঁকা জায়গা পেলাম, গোল করে দলকে এগিয়ে নিলাম। এটা আমার ক্যারিয়ারের জন্য খুবই বিশেষ মুহূর্ত। আশা করি আরো অনেক গোল করব। তিনি আরো বলেন, এটা নিঃসন্দেহে আমার ক্যারিয়ারের এখন পর্যন্ত সেরা মুহূর্ত। আমি আরো অনেক বছর ধরে গোল করতে চাই। আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আমার পরিবার এখানে এসে আমাকে দেখেছে। আশার বেলুন ফুলিয়ে মাঠে নেমেছিলেন পেপ গার্দিওলা। আজ স্প্যানিশ কোচের ব্যক্তিগত মাইলফলকের দিন। চ্যাম্পিয়ন্স লিগের ম্যানেজার হিসেবে 100তম ম্যাচের দায়িত্ব পালন করেছেন তিনি। অথচ গার্দিওলার দিনটাই মাটি করে দিলেন ওমর মারমুশ এবং প্যাট্রিক শিকরা। ইতিহাদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 2টায় জার্মান জায়ান্ট বায়ার লেভারকুজেনের বিপক্ষে 2-0 গোলে হেরেছে ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়ন্স লিগে 5 ম্যাচে প্রথম হার দেখল সিটিজেনরা। ম্যাচের শুরু থেকেই জমে ওঠে আক্রমণ প্রতি আক্রমণ। কাঙ্ক্ষিত গোল আসে 23তম মিনিটে। মিডফিল্ড থেকে আসা বল সিটির ডি বক্সে পেয়ে যান ক্রিস্টিয়ান কোফানে। তিনি পাস দেন আলেহান্দ্রো গ্রিমালদোকে। স্থির হওয়ার বল বাঁ পায়ে বুলেট গতির শট করেন স্পেন লেফট উইঙ্গার। তাতে 1-0 গোলে এগিয়ে যায় জার্মান জায়ান্টরা। 45তম মিনিটে সমতা ফেরানোর দারুণ সুযোগ হাতছাড়া করেন তাজিনে রাইডার্স। খুব কাছ থেকে অনেকটা গোলরক্ষক বরাবর শট নেন সিটির এই ডাচ মিডফিল্ডার। পিছিয়ে থাকার বিরতিতে জয় সিটি। 3টি পরিবর্তন এনে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন সিটি কোচ। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই লিড দ্বিগুণ করে অতিথিরা। 54 মিনিটে মজার ভাষণ ও ক্রস বক্সে পৌঁছাতেই প্যাট্রিক শিক ম্যান সিটির ডিফেন্ডারকে পেছনে ফেলে পোস্টের নিচে কোণে হেড দিয়ে গোল করেন। 65তম মিনিটে হার্ক শেরকি এবং হালান্ডকে বদলি নামায় ম্যান সিটি। এরপর বাড়ে স্বাগতিকদের আক্রমণ। সুযোগও আসে বেশ কিছু, কিন্তু লিভারকুসেন রক্ষণের প্রতিরোধ ভাঙতে পারেনি সিটি। চ্যাম্পিয়ন্স লিগে 5 ম্যাচে 3 জয়, 1টি করে ড্র এবং হারে ম্যানচেস্টার সিটির অবস্থান পয়েন্ট টেবিলে 6 নম্বরে। শীর্ষে আছে বায়ার্ন মিউনিখ, যারা এখনো কোনো ম্যাচ হারেনি। ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে লাল কার্ড দেখিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রতিপক্ষ দলের খেলোয়াড়কে আঘাত করায় কঠিন শাস্তির মুখে পড়েছিলেন তিনি। শঙ্কায় ছিল 2026 বিশ্বকাপের প্রথম 2 ম্যাচে খেলা নিয়ে। তবে পর্তুগালের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার ফিফার শৃঙ্খলা কমিটি এই বিষয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছে। আগামী বছরের জুনে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ব আসরের শুরু থেকে পর্তুগালের হয়ে খেলতে পারবেন তিনি। তবে রয়েছে শর্ত। ঘটনা গত 13 নভেম্বরের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে 2-0 ব্যবধানে হেরেছিল পর্তুগাল। ওই ম্যাচের 61তম মিনিটে আইরিশ ডিফেন্ডারের দ্বারা ওশিয়ারকে কনুই দিয়ে আঘাত করে প্রথমে হলুদ কার্ড দেখেন রোনালদো। পরবর্তীতে মাঠের পাশে থাকা মনিটরে ভালোভাবে ঘটনা পর্যবেক্ষণ করে ম্যাচ রেফারি পর্তুগিজ তারকাকে সরাসরি লাল কার্ড দেখান। রোনালদোর 226 আন্তর্জাতিক ম্যাচের ক্যারিয়ারে এটি প্রথম কোনো সরাসরি লাল কার্ড। পরবর্তীতে লাল কার্ডের জন্য ফিফার সর্বোচ্চ শাস্তি পান তিনি, যার মানে 3 ম্যাচের নিষেধাজ্ঞা। এর মধ্যে বাধ্যতামূলক 1 ম্যাচের নিষেধাজ্ঞা কাটান বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে আর্মেনিয়ার বিপক্ষে। 9-1 গোলের জয়ে ওই ম্যাচ সরাসরি বিশ্বকাপের টিকিট কাটে পর্তুগাল। রোনালদোকে বাকি 2 ম্যাচের নিষেধাজ্ঞা কাটাতে হতো মূল পর্বে। তবে জাতীয় দলের আবেদনের প্রেক্ষিতে নতুন করে সিদ্ধান্ত জানায় ফুটবলের অভিভাবক সংস্থা। তুলে দেওয়া হয় বাকি 2 ম্যাচের নিষেধাজ্ঞা। একই সঙ্গে সতর্ক করে দেওয়া হয়। ফিফার বিবৃতিতে জানানো হয়, যদি ক্রিস্টিয়ানো রোনালদো একই ধরনের অপরাধ আবার করেন, তাহলে বাকি 2 ম্যাচের নিষেধাজ্ঞায় কাটাতে হবে তাকে। 41 বছর বয়সে খেলবেন ক্যারিয়ারের 6ষ্ঠ বিশ্ব আসর। বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়ন ত্বরান্বিত করতে বড় উদ্যোগ নিল ফিফা ও সৌদি ডেভেলপমেন্ট ফান্ড। সোমবার জুরিখে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ঘোষিত হয় উন্নয়নশীল দেশগুলোর ফুটবল অবকাঠামো নির্মাণ এবং সংস্কারে $1 বিলিয়ন পর্যন্ত ঋণ সহায়তা দেবে সৌদি আরবের রাষ্ট্র এই উন্নয়ন তহবিল।
এই স্বল্প সুদে ঋণের মাধ্যমে নতুন স্টেডিয়াম নির্মাণ বা বিদ্যমান ভেন্যু সংস্কার করতে পারবে। আগামী 2034 সালে প্রথমবার পুরুষদের ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরব। তার আগে বিশ্ব ফুটবলে সৌদি বিনিয়োগ আরো জোরদার হলো এই চুক্তিতে। ইতিমধ্যে 2026 বিশ্বকাপের স্পন্সর ধরেছে সৌদির রাষ্ট্র তেল কোম্পানি আরামকো। চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো বলেছেন, অনেক সদস্য বেশ প্রতিযোগিতায় আয়োজনের মতো প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করতে সংগ্রহ করে। এই সহযোগিতা ফুটবলকে সত্যিকারের বৈশ্বিক খেলায় রূপ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরো যোগ করেন, ফুটবল অবকাঠামো গড়ে তোলাই এখন সবচেয়ে জরুরি। এজন্য সৌদি ডেভেলপমেন্ট ফান্ডকে ধন্যবাদ। সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্টের প্রধান নির্বাহী সুলতান বিন আব্দুল রহমান আল মারশাদ বলেন, আমরা বিশ্বাস করি খেলাধুলার শক্তিতে মানুষের জীবন বদলে যেতে পারে। অবকাঠামো নির্মাণের মাধ্যমে আমরা কর্মসংস্থান, যুব সমাজের ক্ষমতায়ন এবং দীর্ঘমেয়াদী সামাজিক উন্নয়নে বিনিয়োগ করছে। ফিফা এক বিবৃতিতে জানায়, এই উদ্যোগ সামাজিক অন্তর্ভুক্তি, যুব উন্নয়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে উৎসাহিত করার বৃহত্তর প্রচেষ্টার অংশ। দীর্ঘদিনের সঙ্গিনী জর্জিনা রদ্রিগেজকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন গত আগস্ট মাসেই। তবে ক্রিস্টিয়ানো রোনালদো কবে বিয়ে করবেন জর্জিনাকে সেটা তখন জানা যায়নি। এবার জানা গেল 2026 বিশ্বকাপ শেষে আগামী গ্রীষ্মে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন দুজন। 2016 সাল থেকে একসঙ্গে আছেন কিংবদন্তি পর্তুগিজ ফুটবলার রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। 9 বছরের পথ চলায় তাদের এখন পরিবারে 5 সন্তান। অবশেষে গত আগস্টে রোনালদো বিয়ের প্রস্তাব দেন জর্জিনাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জর্জিনা বাগদানের আংটির ছবি প্রকাশ করে লিখেছিলেন, হ্যাঁ আমি রাজি, এই জীবনে সব জীবনে। পর্তুগিজ দৈনিক জার্নাল দা মাদেইরা জানিয়েছে, 2026 সালের গ্রীষ্মে মাদেইরা দ্বীপে খ্রিস্ট ধর্মীয় রীতি অনুযায়ী বিয়ে হবে দুজনের। বিশ্বকাপ শেষে অনুষ্ঠান হবে ফুনচাল ক্যাথেড্রালে। হোটেলটির অবস্থানও রোনালদোর কাছে স্মৃতিময়। সেখান থেকে মাত্র 1.5 মাইল দূরে এক হাসপাতালে তার জন্ম, আর 3 মাইল দূরে নাসিওনাল দা মাদেইরার মাঠ, যে ক্লাবে কৈশোরে খেলতেন রোনালদো। সম্প্রতি পিয়ার্স মর্গান আনসেন্সার্ড এ দেওয়া সাক্ষাৎকারে রোনালদো বলেছেন, তিনি খুব একটা রোমান্টিক মানুষ নন। প্রস্তাব দেওয়ার পর ঘটনায় তিনি বর্ণনা করেছেন, রাত তখন একটা, মেয়েরা ঘুমিয়ে, এক বন্ধু আংটিটি দিল জিওকে দেওয়ার জন্য। আমি আংটি দিচ্ছি, হঠাৎ 2 ছেলে এসে বলল, ড্যাড তুমি মাকে আংটি দেবে, সঙ্গে বিয়ের প্রস্তাবও। তখনই মনে হলো এটাই সঠিক সময়। আমি জানতাম একদিন করব, কিন্তু সেদিনই করার পরিকল্পনা ছিল না। ছেলেমেয়েরা বলল, বন্ধুরা ভিডিও করছিল তাই করলাম। হাঁটু গেড়ে বসিনি, কারণ প্রস্তুত ছিলাম না, তবে মুহূর্তটা ছিল সুন্দর। ছোট্ট একটা বক্তব্য দিয়েছিলাম, আমি ফুল দিয়ে ঘর ভরানো মানুষ নই, তবে আমার মতো করে আমি রোমান্টিক। জানতাম সেই আমার জীবনের নারী। ফুটবলের প্রথম বিলিনিয়ার খেলোয়াড় রোনালদো জর্জিনার জন্য আংটি কিন্তু খরচ করেছেন বিশাল অর্থ। ব্রিটিশ এঙ্গেজমেন্ট রিং বিশেষজ্ঞ লরা টেলর জানিয়েছেন, জর্জিনার হীরা খচিত আংটিটির মূল্য প্রায় 15 লাখ পাউন্ড। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার ভরাডুবি, চেলসির কাছে 3-0 গোলে হার। গার্দিওলার ইতিহাসের দিনে হারলো ম্যান সিটি। ফিফা থেকে সুখবর পেলেন রোনালদো। ফিফা সৌদি চুক্তি, উন্নয়নশীল দেশগুলোকে দেয়া হবে $100 কোটি ঋণ। কবে বিয়ে করবেন রোনালদো জর্জিনা, কোথায় হবে অনুষ্ঠান? এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।